লিও ডাইনামিক মিনি এবং বেজ ডাইনামিক মিনি। আসসালামু ভিউয়ার্স, আমি ইউনিভার্সাল কম্পিউটার বিডি থেকে আসিফ। আজকে আপনাদের জন্য রিভেঞ্জারের দুইটা মডেলের ক্যাসিং এর ডিফারেন্স এবং বর্তমান প্রাইস নিয়ে ভিডিওটা করতে চাচ্ছি। এবং রিভেঞ্জারে কিন্তু আমাদের কাছে সামনে আছে লিও ডাইনামিক মিনি এবং বেজ ডাইনামিক মিনি। অনেকেই কিন্তু এই দুইটা ক্যাসিং এর মধ্যে ডিফারেন্সটা জানতে চান কিংবা দুইটা স্পেসিফিকেশন কি জানতে চান, তো তাদেরকে জানানোর জন্যই এবং বর্তমান প্রাইসটাও জানানোর জন্য আজকে ভিডিওটা। তো আমি ভিডিওটা বেশি লম্বা না করে ডিরেক্ট স্পেসিফিকেশন এবং ডিফারেন্সে চলে যাচ্ছি। তো আমার বাম পাশে যেটা, এটা হচ্ছে লিও ডাইনামিক মিনি রিভেঞ্জারের, এবং ডান পাশেটা হচ্ছে বেজ ডাইনামিক মিনি। বেজ ডাইনামিক মিনিটা কিন্তু সাদা এবং কালো দুইটা ভ্যারিয়েন্টে কিন্তু পাওয়া যায়, বাট লিও ডাইনামিক মিনিটা কিন্তু আপাতত হোয়াইট কালারে পাওয়া যাচ্ছে। তো আমি একটু ডিফারেন্সে আসি। এটা বেজ ডাইনামিক মিনি, এটা হচ্ছে লিও ডাইনামিক মিনি। এটার প্রাইসটা আমি একটু প্রাইস দিয়ে আগে শুরু করি। এটা প্রাইসটা হচ্ছে 3600 থেকে 3700 টাকার মধ্যে, এবং কালোটা যদি নেন 100 টাকা কম। আর লিও ডাইনামিকের কথায় যদি আসি, লিও ডাইনামিক মিনিটা কিন্তু হচ্ছে প্রাইস 5900 টাকা। আগে প্রাইসটা বেশি ছিল, বাট রিসেন্টলি এটা প্রাইসটা কিন্তু কমানো হয়েছে। এখন স্পেসিফিকেশনের কথা যদি আসি, আমি একটু আগে ভিজুয়াল বা ফিজিক্যাল যে মানে ডিফারেন্স সেটা একটু দেখাই। এইটার বেজ ডাইনামিকের সামনে কিন্তু সম্পূর্ণ গ্লাস এবং সাইডে কিন্তু সম্পূর্ণ গ্লাস থাকছে, বাট বেজ ডাইনামিকের সামনের এই যে সলিড ফ্রেমের যে কাট আউটটা, এটা একরকম। এবং রিভেঞ্জার লিও ডাইনামিক মিনি যেটা, এইটাও সামনে গ্লাস এবং সাইডে গ্লাস, দুই পাশে টেম্পার গ্লাস থাকছে, বাট এইটারও সামনে সলিড যে কাট আউটটা, এইটার মানে ডিজাইনটা অন্যরকম। এবং উপরের দিকে যদি আমি দেখাই, দুইটাতেই কিন্তু আপনারা ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার পেয়ে যাচ্ছেন, এবং দুইটাতেই কিন্তু আপনারা মানে বেস ডাইনামিকের কথা যদি আসি, এখানে কিন্তু ইউএসবি 2 পোর্ট, দুইটা ইউএসবি 3 পোর্ট, একটা অডিও ইনপুট আউটপুট পাওয়ার সুইচ এবং এলইডি কন্ট্রোল সুইচ থাকছে। এবং লিও ডাইনামিকে কিন্তু ইউএসবি পোর্ট থাকছে মাত্র দুইটা, একটা হচ্ছে ইউএসবি 2.1 এবং একটা হচ্ছে 3.1, এবং অডিও সুইচও থাকছে একটা, এবং এখানে কিন্তু পাওয়ার সুইচ এবং এলইডি সুইচ থাকছে। এখন আমি যদি একটু সাইডের দিকে দেখাই, দুইটাতেই কিন্তু আলাদাভাবে পাওয়ার সাপ্লাই চেম্বার কিন্তু নিচের দিকে থাকছে, যেহেতু এইগুলো হচ্ছে অ্যাকুরাম টাইপের ক্যাসিং, বা এই ক্যাসিংগুলো কিন্তু পাওয়ার সাপ্লাই চেম্বার বেশিরভাগই সাইডের দিকে হয়। এটাতেও সেম। পিছনের কাট আউট গুলা যে ফ্রেমে বডি যে নেটের কাট আউট, সেটা হচ্ছে দুইটা দুই রকম। তো এই আর কি, বেশি ভিজুয়াল ডিফারেন্স ওরকম নেই আর কি, মানে এক একটার এক এক রকম। বাট আমি যদি ফ্যানের কথায় আসি, ফ্যান কিন্তু দুইটাতেই কিন্তু 5টা 120 mm প্রি ইনস্টল ARGB ফ্যান দেওয়া থাকছে। বেস ডাইনামিকের কথা যদি আসি, বেস ডাইনামিকের ফ্যানটা কিন্তু আপনারা এটা কালার চেঞ্জ করা যাবে, বাট এইটার কালারটা কিন্তু হচ্ছে কন্ট্রোল বাই সুইচ, মানে সুইচ দিয়ে আপনাকে কালারটা চেঞ্জ করতে হবে। এই যে কালারটা চেঞ্জ হচ্ছে, এবং 5টা 120 mm এর ARGB কন্ট্রোল বাই সুইচ। এবং আপনারা কিন্তু চাইলে কালারটা অফও করে রাখতে পারবেন, এটা চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু এটা অফ হয়ে যাবে, আবার চাপ দিলে আবার অন হবে। সেম গোস ফর হচ্ছে লিও ডাইনামিক মিনি। এটা কিন্তু প্রাইসটা বেশি হওয়ার কারণ হচ্ছে যে এটা কিন্তু যে ফ্যানগুলা কিন্তু ARGB কন্ট্রোল বাই সুইচ আছে, সুইচ দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারেন মাদারবোর্ডের সাথে সিঙ্ক করে। এটা কিন্তু মাদারবোর্ডের সাথে সিঙ্ক করা যায়, যেহেতু কন্ট্রোলার আছে এবং সুইচ আছে। এবং এগুলো যদি না চান, আপনারা কিন্তু রিমোট দেওয়া থাকবে, কন্ট্রোলারের সাথে রিমোট দিয়ে ইজিলি কিন্তু কালার চেঞ্জ করা, অন অফ করা। আমি যদি একটু দেখাই, আপনারা এই যে কালার অফ করতে পারবেন এবং কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন, সবকিছু কিন্তু করা পসিবল। ফ্যানের স্পিড বাড়ানো কমানো সবকিছু কিন্তু এটাতে পাবেন, এবং 10 থেকে 12টা রকমের মোড আপনারা পেয়ে যাচ্ছে। এবং আমি যদি একটু স্পেসিফিকেশনের কথায় আসি, অনেকে এগুলো চান, যাদের প্রয়োজন হয়, সেটা হচ্ছে দুইটারই কিন্তু সিপিইউ কুলার হাইট কিন্তু 157 mm, এবং জিপিইউ কুলার হাইটের কথা যদি বলি, একটার হচ্ছে এটা হচ্ছে আপনার 330 mm, এবং এটা কিন্তু 400 mm এর জিপিইউ কুলার হাইট। এবং আমি যদি বেস ডাইনামিকের কথা বলি, এটা কিন্তু একটা হার্ড ডিস্ক লাগানো যায়, আর এটা কিন্তু দেখা যায় দুইটা হার্ড ডিস্ক লাগানো যাচ্ছে, এবং দুইটাই কিন্তু পাশাপাশি পর্যায়ক্রমে হার্ড ডিস্কের সাথে এসএসডিও লাগানো যাবে, কিংবা হার্ড ডিস্ক বাদ দিয়ে 2টা থেকে 3টা পর্যন্ত এসএসডি, SATA এসএসডি কিন্তু লাগানো যাবে। এবং দুইটাই কিন্তু মাইক্রোটেক্স এবং মিনিএটিক্স দুই ফ্যাক্টরে কিন্তু আপনারা ইজিলি চাইলে যে কোনো মাদারবোর্ড এইটার মধ্যে ইনস্টল করতে পারবেন। এবং আমি যদি বলি, বেস ডাইনামিকে কিন্তু রিসেন্টলি রিভার্স ফ্যান যুক্ত করা হয়েছে। রিভার্স ফ্যান এই সাইডের এই দুটা কিন্তু এখানে রিভার্স ফ্যান যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে কিন্তু বাতাসগুলো কিন্তু ভিতরে যে গরম বাতাস, এটাকে ঠান্ডা করার জন্য দেখা যায় মানে বাইরের থেকে বের করে দিচ্ছে, কিংবা ভিতর থেকে বের করে এটাকে আরো কুলিং সিস্টেমটা আরো বেটার করা হচ্ছে। এবং দুইটাতেই যদি আপনারা চান কিন্তু লিকুইড কুলার ইনস্টল করতে পারবেন। উপরের দিকে কিন্তু দুইটাতে আপনারা চাইলে 120 mm এর লিকুইড কুলার ইনস্টল করতে পারবেন।
তো এই হচ্ছে দুইটা কেসিং এর মধ্যে বেসিক ডিফারেন্স। আর প্রাইসটা তো আমি বলে দিয়েছি, বেজ ডাইনামিক মিনিটা বর্তমানে কিন্তু 3600 থেকে 3700 টাকার মধ্যে, এবং কালোটা কিন্তু 100 থেকে 200 টাকা কম, এবং লিও ডাইনামিকটা চলছে 5800 থেকে 5900 টাকা। দুইটা কেসিং কিন্তু আমাদের কাছে স্টকে রয়েছে, আপনারা চাইলে এখনই অর্ডার করতে ফেলতে পারেন। আমাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট লিংক, ফেসবুক গ্রুপ সবকিছু কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে, নাম্বার, ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর নিচে কিন্তু দেওয়া থাকবে, এবং সবকিছু দেওয়া থাকছে। আপনারা চাইলে বিস্তারিত জানতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, যেটা হচ্ছে www.universal.com.bd। এবং আমাদের শোরুমের অ্যাড্রেসটা যদি বলে দিই, এটা হচ্ছে মাল্টিপ্লেক্স সেন্টার, যেটা এলিফ্যান্ট রোডে অবস্থিত, লেভেল 4, 427-28 নম্বর দোকান, এবং তার অপোজিটে কিন্তু আমাদের হেড অফিস রয়েছে। চাইলে এখান থেকেও পারচেস করতে পারবেন, এবং বাসায় বসে ঢাকার মধ্যে, ঢাকার বাইরে থেকে সবখানে বসে কিন্তু আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা নিতে পারবেন।